আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। অনেক দিন থেকে আমি ভিডিওর বাইরে রয়েছি এবং সম্পূর্ণ অফলাইনে আছি। সো এখন চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও কিছু উপহার দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেন অ্যাডোবি স্টক সম্পর্কে। অ্যাডোবি স্টকের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 100% কনফিউজ থাকা লাগে, বা আপনি বিড়ম্বনায় পড়তে হয় যে আসলে কোনটা জরুরি। তো এমনই কিছু প্রশ্নের উত্তর দেব, পাশাপাশি আমি এখানে আপনাদেরকে 5টি প্রশ্নের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। সো এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা মনের ভিতরে কোনো কনফিউশন রেখে কোনো কাজে কিন্তু সঠিকভাবে মন আসে না, এটাই স্বাভাবিক। তো সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে কয়েকটি কনফিউশন রিলেটেড কিছু প্রশ্ন অ্যাডোবি স্টকের জন্য রেডি করেছি এবং আপনাদেরকে চেষ্টা করব এই 5টি প্রশ্ন আপনাদেরকে ভেঙে দিতে, এবং এই 5টি প্রশ্ন থেকে আপনারা কিন্তু অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নতে চলে যাই। সো প্রশ্নগুলো আসলে আমি ফটোশপের মধ্যে নোট করে রাখছি, সো এখানে আসলে আপনাদেরকে উপস্থাপন দিব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বেশি আপলোড করলে কি বেশি সেল হবে? তো আপনি যদি এটা চিন্তা করেন যে হ্যাঁ, আমি একটা অ্যাডোবি স্টক বা যে কোনো স্টকে একটা কাজ করব, তো সেখানে আমি অনেক ফাইল দেব, দেখা গেল আমি 5,000 ফাইল দিব, তো সেখান থেকে আমার কন্টিনিউ ভালো একটা ডাউনলোড আসবে, তখন আমি রাজার হলে ঘুরবো ফিরবো আর কাজ করব না। ব্যাপারটা আসলে এইরকম না। তো এটা কিন্তু এই কথাটা যদি আপনি সবাইকে প্রশ্ন করেন, সে 100% যারা দক্ষ, যারা হচ্ছে একটা লং টাইম কাজ করে আসতেছে, তো তারা কিন্তু এটা সরাসরি না ভেবেই হলেও উত্তর দিবে যে এটা না। কেননা অ্যাডোবি স্টক বা যে কোনো স্টকে যদি কাজ করতে যান, ঠিক আছে, আপনাকে কোয়ান্টিটি থেকে বেশি ইম্পর্টেন্ট ফোকাস দিতে হবে কোয়ালিটির উপরে। কেননা আপনি যত বেশি কোয়ান্টিটি দেন না কেন, এতে কিন্তু কোনো ইফেক্ট আসবে না যদি আপনার ফাইলের কোয়ালিটি ভালো না থাকে। তো আপনাকে কিন্তু কোয়ালিটির দিকেই বিশেষ করে বেশি ফোকাস থাকতে হবে। তো দেখেন, আপনি যদি একটা স্টকে 100 ফাইল দেন কোয়ালিটিলেস, ওকে, সো আপনি যদি কোয়ালিটিলেস 100 ফাইল দেন, সো সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আপনি যদি কোয়ালিটি মেনটেন করে সব কিছু একদম পারফেক্টলি তৈরি করে যদি আপনি 10টা ফাইল দেন, তাহলে কিন্তু এই 10টা ফাইল থেকেই আপনার বেশি সেল আসার সম্ভাবনা আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যেটা করবেন, আপনার ফাইলের কোয়ালিটি থেকে কিন্তু কোয়ান্টিটি জরুরি না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফাইলের কোয়ালিটির দিকে ফোকাস রাখবেন এবং এমনটা মাথার ভেতর থেকে ঝেড়ে ফেলবেন যে বেশি আপলোড করলেই যে আপনি বেশি করে সেল পাবেন বা বেশি ডলার পাবেন। সো এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে 100% দূরে রাখবেন এবং আপনি আপনার কোয়ালিটি ধরে রাখুন, এবং কোয়ালিটি ধরে রেখে আপনার ফাইল কম হলেও আপলোড হলেও কিন্তু মানে বেশি পরিমাণে সেল জেনারেট করা সম্ভব। পাশাপাশি আপনার ফাইলে যদি কোয়ালিটি থাকে, তাহলে সে ফাইলটা 100% লং টার্মলি ডাউনলোড হতে থাকবে। সো এটা কিন্তু যেহেতু স্টক মার্কেট, সেক্ষেত্রে কিন্তু একটা ফাইল একাধিকবার বা হাজারবারও ডাউনলোড হওয়ার বা তার থেকে বেশিবারও কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। সো সেই দিক থেকে আপনাকে অবশ্যই ফাইলের কোয়ালিটি খুবই মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন, আপনারা এই প্রশ্নটি সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে আপলোড করলেই সেল আসবে, বিষয়টা কিন্তু এমন না। আপনারা অবশ্যই কন্টিনিউ ভালোভাবে কাজ করেন। সো চলুন এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। সো আমি এটাকে অন করে দিচ্ছি। আচ্ছা, কিওয়ার্ড বেশি দিলে কি বেশি ভালো? সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা কিওয়ার্ড বলতে যেটা বিষয় আমরা বুঝি, সো আমরা কিওয়ার্ড বলতে শর্টকাটে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যে ফাইলগুলো আপলোড করি, সো সেগুলো ট্যাগ, টাইটেল বা ডেসক্রিপশন, এগুলো কিন্তু এক একটা করে কিওয়ার্ড বা শব্দ, ঠিক আছে। সো আমরা যে ফাইলে ইউজ করব কিওয়ার্ড, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যে রিলেটেড কাজ করতে চাচ্ছি, আমি যদি সেই রিলেটেড কাজটা আপলোড কিওয়ার্ড না দেই, তাহলে কিন্তু আমার বায়ার কিন্তু আমাকে কিন্তু খুঁজে পাবে না। সো সেই দিক থেকে কিন্তু কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। সো গুরুত্বপূর্ণ মানে এইটা নয় যে আসলে আপনি অনেক বেশি কিওয়ার্ড দিবেন আর বেশি পরিমাণে সেল জেনারেট হবে। অনেক যাদের আর কি সেল বেশি হচ্ছে বা যে ফাইলগুলোতে সেল বেশি হয়, সো সেই ফাইলগুলোতে কিন্তু বেশি কিওয়ার্ড থাকে না। ম্যাক্সিমাম টাইমই দেখবেন যে খুব কম লেভেলের কিওয়ার্ড থাকে, কিন্তু সেই কিওয়ার্ডগুলো ভ্যালু বেশি। সো আপনাকে কিওয়ার্ডের দিক থেকে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে,
রেলিভেন্ট এবং ইররেলিভেন্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে, সো এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। ইররেলিভেন্ট হচ্ছে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে, সো এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে অপ্রাসঙ্গিক, ইররেলিভেন্ট। ওকে, সো আপনার যে ইররেলিভেন্ট কিওয়ার্ড আছে, আপনি ধরেন একটা যে কোনো একটা ডিজাইন, ফ্লায়ার ডিজাইন আপলোড করলেন, বাট আপনার ইররেলিভেন্ট কিওয়ার্ডগুলো আপনি সেখানে ইউজ করলেন, সেখানে দেখলেন যে আপনি অন্য কোনো ডিজাইনের যে কিওয়ার্ডগুলো আছে আপনি সেগুলো পুশ করে দিলেন। সো এটা কিন্তু মূলত ইররেলিভেন্ট কিওয়ার্ড হিসেবে বিবেচিত হবে, এবং এই ইররেলিভেন্ট কিওয়ার্ড আপনার ডিজাইনের বা আপনার সেলের ক্ষেত্রে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট ফেলবে না। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কিওয়ার্ডের দিক থেকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং সবথেকে বেশি ফোকাস করতে হবে, কেননা কিওয়ার্ড ছাড়া কিন্তু সেল জেনারেট করা একটু ডিফিকাল্ট। সো আপনাকে অবশ্যই রেলিভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সো আপনি যদি রেলিভেন্ট কিওয়ার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং প্রতিটা আপনার ডিজাইন তখন থাকবে সবার উপরে, ভালো যদি রেলিভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এই কিওয়ার্ড ভালোভাবেই ব্যবহার করতে হবে। সো আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আপনারা বেশি কিওয়ার্ড দিতে হবে না, আপনার রেলিভেন্ট কিওয়ার্ড অল্প কিছু দেন, সেই অল্প কিছু থেকে কিন্তু আপনি আপনার ফাইলটাকে সবার উপরে বা এসইও ফ্রেন্ডলি কিন্তু তৈরি করতে পারবেন। সো আশা করি উত্তর পেয়ে গেছেন যে কিওয়ার্ড বেশি দিলেই কি ভালো। সো ভালো মন্দ আপনারা হয়তো বুঝে গেছেন যে বেশি দেওয়া ভালো না, কাজের জিনিস অল্প দেওয়াই ভালো। তো চলুন আমরা 3 নম্বর প্রশ্নতে ফিরে যাই। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিউ কন্ট্রিবিউটরকে নিয়ে। ওকে, সো নিউ কন্ট্রিবিউটর কি ইজিলি সাকসেস পায়? সো অনেকের মধ্যে কিন্তু এই একটা বিভ্রান্ত থাকে, বা আসলে নতুন কন্ট্রিবিউটর এখন কি সহজেই সাকসেস পায়? সো এটা উত্তর হচ্ছে একদমই না। সো সাকসেস শব্দটি কিন্তু অনেক একটা ডিফিকাল্ট বা সাধনার একটা ব্যাপার। সো আপনাকে নিউ কন্ট্রিবিউটর হতে গেলে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করে কিন্তু এগিয়ে যেতে হবে। সো কনসিস্টেন্সি কিন্তু আপনাকে অবশ্যই লাগবে, এরপরে লাগবে লার্নিং এবং ইমপ্রুভমেন্ট। সো এই 3টা জিনিস সমন্বয় যদি আপনি রেগুলারলি করতে পারেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর নিউ কন্ট্রিবিউটর থাকবেন না, অটোমেটিকলি কিন্তু একটা প্রো বা অ্যাডভান্স লেভেলের কন্ট্রিবিউটরে শিফট হয়ে যাবেন। সো কনসিস্টেন্সি হচ্ছে যে আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সো আপনি যদি যে ডিজাইন বা যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে হবে, বা সাম্প্রতিকভাবেই কিন্তু করতে হবে। এরপরে আসতে হবে লার্নিংয়ের দিক থেকে। আপনি প্রতিদিন একটা সময় রাখবেন, সেটা হচ্ছে লার্নিংয়ের দিক থেকে। দেখবেন যে আসলে কোন কোন তাদের অ্যালগোরিদমে আপডেট আসতেছে, বা কোন কোন সেল বেশি আসতেছে। সো এই যে বিষয়গুলা, বা কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায়, বা এই কোয়ালিটি হচ্ছে যে, বা আপনার হচ্ছে যে লার্নিং, সবসময় লার্নিংয়ের ভিতরে থাকতে হবে। ওকে, সো আপনি হচ্ছে কনসিস্টেন্সি এবং লার্নিং গেল, এরপরে থাকবে হচ্ছে ইমপ্রুভমেন্ট। সো এই 3টার সমন্বয় কিন্তু আপনি সাকসেস পাবেন। সো আপনার ইমপ্রুভমেন্ট বলতে গেলে, ইমপ্রুভমেন্টের দিক থেকে কিন্তু অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, যেটা হচ্ছে যে আপনার নতুন কন্ট্রিবিউটর আসলে জানে না, বাট যখন আপনার একটা সময় আর কি সেল জেনারেট করতে পারেন না, তখন তারা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে কিন্তু ফোকাস করতে হবে। তো ইমপ্রুভমেন্ট বলতে গেলে আমি প্রথমের দিকে যেটা বললাম, যে বেশি আপলোড করতেই হবে, বিষয়টা এরকম না, বা কিওয়ার্ড যে ইররেলিভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন এরকম না। সো এই সব কিছু মিলায় কিন্তু লার্নিং এবং ইমপ্রুভমেন্টগুলোর দিকে কিন্তু আপনাকে 100% ফোকাস রাখতে হবে। সো সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু অনেক কিছুই মেনটেন করতে হবে, সো যেগুলো আপনি পর্যায়ক্রমে শিখবেন। নতুন কন্ট্রিবিউটর হিসেবে অনেকগুলো ভুলই করবেন, সেই ভুলগুলোকে নোট করতে হবে এবং সেই ভুলগুলো থেকে সমাধান করতে হবে বা বেরিয়ে আসতে হবে, যেন নেক্সট এই ভুলগুলো না হয়। সো আশা করি আপনারা সাকসেসের ব্যাপারটা বুঝতে পারছেন। সাকসেস এতটা সহজ জিনিস নয় যে আপনি খুব সহজে হাতে পেয়ে গেলেন। সো আপনাকে কিন্তু একটা সময় ওয়েট করতে হবে, বা অনেক কিছু লার্নিং করতে হবে, অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, রেগুলার কাজ করতে হবে। সো অনেক কিছু অ্যালগোরিদম মেনটেন করে কিন্তু আপনাকে সাকসেস অর্জন করতে হবে। সো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। চলুন আমরা 4 নম্বর প্রশ্নটি উদ্ঘাটন করি। আচ্ছা, এরপরে হচ্ছে যে পপুলার নিশে কাজ করলে কি বেশি লাভ? সো দেখেন, পপুলার নিশ হচ্ছে যে নিশগুলো সব থেকে বেশি জনপ্রিয়তা থাকে, সো এই নিশগুলোতে কাজ করলে কি বেশি লাভ? এর উত্তর হচ্ছে যে, এর উত্তরটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে কনফিউশন ভেবে থাকে, যে আসলে এটা আসলে কেমনে কি।
সো মেইন কথা, সো পপুলার নিশ নিয়ে আসলে কাজ করলে যে বেশি লাভ হবে বিষয়টা এরকম না, কারণ এর সরাসরি না, কারণ যত বেশি পপুলার নিশে যাবেন তত বেশি কম্পিটিশন থাকে। তো এই পপুলার নিশগুলোতে কারা কাজ করে? যারা একটা সময় ভুল করতে করতে শিখে যায়, ঠিক আছে? সো যারা আসলে ভুল করতে করতে শিখে যায় তারা কিন্তু আস্তে আস্তে তারা পপুলার নিশে চলে যায়। তো সেই জায়গাটাতে দেখা গেলো একজন ব্যক্তি 6 মাস আগে অ্যাডোবি স্টকে জয়েন করছে, আর আপনি আজকেই জয়েন করে পপুলার নিশে শিফট করতে চাচ্ছেন, বিষয়টা কিন্তু এইরকম না। সো যখন যে ব্যক্তিটা 6 মাস থেকে কাজ করে আসতেছে সে কিন্তু অনেক কিছুই বুঝতে পারতেছে এবং অনেক কিছু সে কিন্তু বুঝতে শিখেছে, কেননা তার মাঝে একটা কনসিস্টেন্সি চলে আসছে, লার্নিংমেন্ট চলে আসছে, ইমপ্রুভ চলে আসছে। সো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে সে কিন্তু পপুলার নিশে কাজ করতে চাচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে, প্রথমের দিকে পপুলার নিশ নিয়ে আসলে এত টেনশন করা লাগবে না, আপনি একে কাজ শিখেন, আপনার ভিতর থেকে কনসিস্টেন্সি, ইমপ্রুভমেন্ট এই বিষয়গুলো কিন্তু আগে প্রপারলি শিখেন। এরপরে হচ্ছে যে আপনি পপুলার নিশের দিকে ফোকাস করবেন এবং যখন আপনি সেল পাবেন না তখন যাবেন আপনি সেলের দিক থেকে, যে আসলে আমার সেলগুলো কেন আসতেছে না। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে খুঁজতে হবে। সো এর জন্য আপনার সবথেকে যে এই প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনাকে সবসময় ভাবতে হবে যে পপুলার তো খুঁজবেন ঠিক আছে, কিন্তু পপুলারের দিক থেকে আপনাকে পপুলারের মধ্য থেকে আসলে লো কম্পিটিশনযুক্ত যে কাজগুলো থাকে আপনাকে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। এর জন্য অবশ্যই এগুলো নোট করতে হবে, বেশি বেশি রিসার্চ করতে হবে। তো সব কিছু মিলাই কিন্তু আপনাকে কিন্তু এইভাবে খুঁজে বের করে আপনার কাজগুলো কন্টিনিউ করতে হবে। সো আশা করি উত্তর পেয়ে গেছেন। এখন আমরা যাব 5ম নম্বর প্রশ্ন, এবং এটি হচ্ছে আমাদের এই গ্যালারির সবথেকে সর্বশেষ একটা প্রশ্ন। দেখা যাক আমরা এটা কি করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে যে ফটোশপ এবং পাশাপাশি হচ্ছে ইলাস্ট্রেটর। ওকে, আমি শর্টকাটে এআই দিয়ে দিলাম। আচ্ছা, আমি শর্টকাটে যে প্রশ্নটা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর জানা থাকলে কি অ্যাডোবি স্টকে সাকসেস হওয়া সম্ভব? সো এটার উত্তর হচ্ছে যে না, শুধুমাত্র যে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর জানলেই কিন্তু যে আপনি সাকসেস হবেন বিষয়টা এরকম না, আপনাকে এর পাশাপাশি অনেক কিছুর উপরে কিন্তু জানতে হবে। কেননা এগুলো শুধু আপনার ডিজাইনকে আপনার ডিজাইন করতে পারবেন বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, বাট আপনার যদি মার্কেট আন্ডারস্ট্যান্ডিং বা কিওয়ার্ড স্কিল, ট্রেন্ড নলেজ বা ট্রেন্ড রিসার্চ, তো এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে আপনার শুধু ডিজাইন করলেই হবে না, আপনাকে কিন্তু মার্কেটিং সম্পর্কে জানতে হবে, কিওয়ার্ড স্কিল সম্পর্কে জানতে হবে, এবং ট্রেন্ডিং রিসার্চ যে অপশনগুলো রয়েছে বা পপুলার নিশ থেকে আপনাকে কোন ডিজাইনগুলো সবসময় বেশি চলে, সো এই বিষয়গুলো কিন্তু রিসার্চের মাধ্যমেই কিন্তু জানা সম্ভব। সো ফটোশপ আর ইলাস্ট্রেটর জানা থাকলেই কিন্তু হবে না, এগুলোর জন্য আপনাকে এক্সট্রাভাবে লার্নিং করতে হয়। সো আপনি যদি সাকসেস অর্জন করতে চান তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই কাজের পাশাপাশি কিন্তু মার্কেটের বাইরে যে নলেজগুলো থাকে বা মানে আপনার রিসার্চ বা লার্নিং এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। সো শুধুমাত্র কাজ জানলেই হবে না, কাজের পাশাপাশি ওদিকেও কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। সো আশা করি আপনারা এই 5টি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে পেয়ে গেছেন। এই 5টি প্রশ্নের পাশাপাশি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট আপনাদেরকে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।